সুস্পষ্টভাবে ঈমান কিন্তু আপনার আমার কারো না। ঈমান হচ্ছে একমাত্র আল্লাহ পাকের। হাদিসে দেখবেন আপনার, হাদিসে ঠিক এইভাবে বর্ণনা করা আছে, আল্লাহ হচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে লাজুক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে লাজুক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লাজুক যে উনি কুমারী মেয়েদের থেকেও লাজুক। হাদিস যে আল্লাহ তার থেকেও লাজুক, অর্থাৎ পৃথিবীর বুকে কুমারী মেয়েরা সবচেয়ে লাজুক, আর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে লাজুক হচ্ছে আল্লাহ রাসূল, আর তার চেয়ে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ লাজুকতা হচ্ছে আল্লাহ। আল্লাহ যখন তাকে ঈমান দিতে চান, কিভাবে আল্লাহ ঈমান দেন? আল্লাহ যখন কারোর প্রেমে পড়ে, আল্লাহ যখন কারোর হুবের মধ্যে পতিত হয়, হাকিকতে ইশকে হুব, যখন আল্লাহ পাকের হুব কারোর প্রতি প্রধাবিত হয়ে যখন সেটা ইশক হয়, তখন ঈমান হয়। হাদিসে এইভাবে বর্ণনা করা হয়েছে। বর্ণনাটা কি? আল্লাহ যখন কাকে ভালোবাসেন তখন আল্লাহ খুবই লাজুক হয়, খুবই বিনম্র স্বরে জিব্রাইলকে ডাকেন। জিব্রাইল, জিব্রাইল বলেন পরওয়ারদিগার, বলে জিব্রাইল আমি অমুক গ্রামের অমুক লোকের প্রেমে পড়েছি। তখন জিব্রাইল বলেন পরওয়ারদিগার আমার প্রতি আপনার হুকুম কি? বলে আমি ওই লোককে মহব্বত করি, তুমি ওই লোককে মহব্বত করো। তখন জিব্রাইল আমিন বলেন পরওয়ারদিগার যেহেতু আপনি মহব্বত করেন আমিও তাকে মহব্বত করি। বলে এটা তুমি সৃষ্টি জগতের মাঝে আসমান জগতে এটা জানিয়ে দাও আসমানবাসীকে যে আমি অমুক গ্রামের অমুকের সন্তান অমুককে আমি ভালোবাসি, আমি তার প্রেমে পড়েছি, আমি তার, আমার রূপ তার মধ্যে ইশকে পতিত হয়েছে, তুমি এটা জানিয়ে দাও আসমানবাসীকে। আসমানবাসী যখন জানে তখন আসমানবাসী ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। পৃথিবীতে ঈমান ওই ব্যক্তির কাছে আসার আগে আল্লাহ যেদিন মহব্বতে পড়ে এবং যেদিন আসমানবাসীরা ওটা জানতে পারে, সেই দিন থেকে আসমানবাসীরা ওই ব্যক্তির জন্য দোয়া করে। অতঃপর যখন আসমানে জানিয়ে দেন, জানিয়ে দেওয়ার পরে যখন আল্লাহর কাছে আসমান বলেন পরওয়ারদিগার আমি সমস্ত আসমানবাসীকে জানিয়ে দিয়েছি, তখন আল্লাহ বলেন যে এবার তুমি মর্তবাসী জমিনবাসীকে জানিয়ে দাও। জিব্রাইল আমিন যখন জানিয়ে দেন তখন কি হয়? মর্তবাসীরা তার জন্য ওই মুহূর্ত থেকে দোয়া করতে থাকে। এখন আল্লাহ যে আপনার আমার মুহাব্বতে পড়লেন, সৃষ্টি জগৎ জানলো, আসমানবাসী জানলো, আসমানবাসী আপনার জন্য দোয়া করছে, জমিনবাসী আপনার জন্য দোয়া করছে, আমি তো বেকার, আমি জানি না। হাউ ইট কুড বি পসিবল, এটা কিভাবে সম্ভব? কোরআন তার উত্তর দিচ্ছে। কিভাবে দেখেন? আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, যে আবু তালিবকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, যখন যে কোনো কারণেই হোক উনি যখন কলেমাটা স্বীকার করতে পারলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দরবারে বললেন পরওয়ারদিগার আবু তালিবের সীমাহীন অনুগ্রহ আমি জীবনে বুঝতে পারবো, পরওয়ারদিগার তুমি তাকে মানো। তখন কোরআনে আল্লাহ কখনোই আয়াতটা নাজিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না ইয়াহদি মান ইয়াশাউ। হে রাসূল আপনি না, আপনি যাকে মহব্বত করেন তাকে নয়, আমি যাকে মহব্বত করি
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, আমি শুধুমাত্র তাকে হেদায়েত করি। অর্থাৎ হেদায়েত এমন একটা নূর, যে নূর সরাসরি আল্লাহ পাকের কাছে তরফ থেকে আসে। আসে কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে এবং রাসূলদের মাধ্যমে। কিন্তু হেদায়েত কোনো নবীর না, কোনো ওলিয়া উলিয়ার না, কোনো পীর সাহেবের না, কোনো দরবেশের না। হেদায়েত হচ্ছে একমাত্র আল্লাহ পাকের। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। হে রাসূল, আপনি না, আমি যাকে মহব্বত করি আমি তাকে আমি হেদায়েত করি। হেদায়েত কি? হেদায়েত হচ্ছে একটা নূর, আলো। আলোটা কোথায় এসে পড়ে? মুর্শিদের মাধ্যমে, অথবা যখন রসুল থাকবেন রসুলের মাধ্যমে ওই মানুষের কলবের মধ্যে পড়ে, যে কলবের মধ্যে আল্লাহ পাক তার পাশেই অবস্থান করে। কোরআনের আয়াত আমি বলেছি, আপনারা মনে আছে কি ভুলে গেছেন হয়তো, দেখেন আমি একটু আগে বলেছি। সেখানে কি বলেন? যখন ঈমান কবুল করে তখন কি হয়? তখন তার কলবের মধ্যে একটা প্রকম্পন হয়, কম্পন হয়। যতক্ষণ পর্যন্ত এই কম্পন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে মোমেন্ট হচ্ছে না। কোরআন বলে সুস্পষ্টভাবে, উনি অনেক বড় পণ্ডিত হতে পারেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু ততক্ষণ পর্যন্ত উনি মোমেন হবেন না যতক্ষণ পর্যন্ত ওনার কলবে আল্লাহ পাকের নূর প্রতিফলিত না হবে এবং ওই নূরের তাজাল্লিতে তার কলবের মধ্যে প্রকম্পন না শুরু হবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। কোরআন বলে, তাই না? ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই একমাত্র মুমিন। কারা? তারা ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহকে স্মরণ করে অথবা আল্লাহর জিকিরে রত হয়, তখন তাদের কলসমূহ প্রকম্পিত হয়। আপনি অনেক বড় আলেম, কিন্তু আপনি মুসলিম, অনেক বড় আলেম, আপনি সমস্ত কোরআন জানেন, সমস্ত হাদিস জানেন, বিশ্বের সমস্ত তাফসীর আপনার কাছে মুখস্থ, আপনি নিঃসন্দেহে একজন মুসলিম। মুসলিম হচ্ছে কি? যিনি কলমার স্বীকৃতি দেন, অর্থাৎ যিনি বাতেন এবং প্রকাশিত সত্তার স্বীকৃতি দেন মৌখিকভাবে, তিনি হচ্ছেন মুসলিম। মুসলিমকে যে আল্লাহ এবং তার রসুলের স্বীকৃতি দেয় এবং আল্লাহ এবং তার রসুলের সামনে নিজেকে কি করে? অনুগত করে, অর্থাৎ আল্লাহর যে বিধি বিধান মেনে নেয়। আপনি এটা সূরা আযাব খুললে আপনি দেখতে পাবেন, সেখানে সুস্পষ্ট লেখা আছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সুস্পষ্টভাবে এখানে ডিফারেন্স করে দিয়েছে যে নিশ্চয়ই মুসলমান নরনারী, নিশ্চয়ই মুমিন নরনারী। তাহলে মুসলমান আর মুমিন নরনারীর দুইজনের ক্যারেক্টারিস্টিক্স একই জিনিস, দুইজনের একই চরিত্রগত বিশ্লেষণ একই, কিন্তু যার কলবের মধ্যে ঈমানের নূর অর্থাৎ হেদায়েতের নূর প্রবেশ করেছে সেই একমাত্র মুমিন। আর যে কিছু কলমা দিয়েছে তারা হচ্ছে মুসলিম। এটা কিভাবে আসলো? আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক পৃথিবী থেকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে, সেই দিন আল্লাহ পাক বললেন, কুলনা বিতু মিনহা জামিয়া। আল্লাহ সেদিন প্রচন্ড রাগ হলেন। রাগ কিন্তু আল্লাহর একটা সিফাত, কাহার। যখন আদম আলাইহিস সালাম মা হওয়ার প্ররোচনায় ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন শয়তান প্ররোচনায়, তখন আল্লাহ পাক রাগ হলেন এবং শয়তান যখন এই প্ররোচনা দিলেন, আল্লাহ পাক শয়তানের উপরে রাগ হলেন। এই ইতিহাস আপনারা জানেন। তখন আল্লাহ পাক বলছেন, কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই এখান থেকে বেরিয়ে যাও। কোথার থেকে? আমার বেহেশতের থেকে বেরিয়ে যাও। ফাইন্না ইয়াতিমা মিনাল হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা এখান থেকে বেরিয়ে যাও,
তোমরা পৃথিবীতে চলে দাও। যখন আমি পৃথিবীতে আমার হেদায়েত পাঠাবো তোমাদের কাছে, তখন যদি তোমরা আমার এই হেদায়েত কবুল করো, তাহলে তোমাদের আর কোনো ভয় নেই। অর্থাৎ এই হেদায়েত কবুল করতে হবে আপনাকে আমাকে পৃথিবীতে। এবং আমাদের হেদায়েতের স্থানটা কোথায় হবে? স্থানটা হচ্ছে কলবের মধ্যে হবে। ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওরাই তো প্রকৃত মুমিন। যখন তারা আল্লাহর জিকিরে রত হয়, তখন তাদের কল্প প্রকম্পিত হয়। এই মুজাদ্দিদিয়া তরিকে আপনি বায়াত হওয়ার সাথে সাথে আপনার কল্প জিকির করবে। আপনি ওখানে যে কল্প আল্লাহ আল্লাহ করছেন, এটা কানে শুনবেন, তাই না? এই যে আসমান জমিন জিকির করে খালি চোখে দেখবেন, আমি এটা মাইকে বলছি, সত্য সঠিক কথা বলছি, কোরআনের কথা বলছি এবং বাস্তব কথা বলছি, এতে কোনো ভুল নেই। এটা হচ্ছে মুমিনের শুরু। তাহলে মুমিনের পূর্ণতা কোথায়? নিশ্চয় একটা জায়গায় যার শুরু আছে তার এক জায়গায় পূর্ণতা আছে। সেই পূর্ণতাটা কোথায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে সেটা বলছেন সুস্পষ্টভাবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তারাই তো প্রকৃত মুমিন, যারা আল্লাহর মুহাব্বতের মাঝে বিগলিত। তাহলে আল্লাহর জিকির করলে মুমিন হবে, কিন্তু ওই জিকিরের পূর্ণতা তখনই হবে যখন আপনি আল্লাহর মুহাব্বতের মাঝে ফানা হবেন। ওই যে আমি আপনাকে বলেছিলাম, আল্লাহ তোমাকে কোথায় পাবো? আল্লাহ বললেন কেন? আমি তোমার সত্তা এবং তোমার কলমের মাঝে আছি। ওইখানে শুরু আপনারা এবার কেটে জুড়ে দেন। তাহলে আল্লাহ তোমাকে কিভাবে পাবো? আমি তো পাই। তখন আল্লাহ বলছেন কি, তুমি আলমের তাজরিদে প্রবেশ করো। আলমের তাজরিদ হচ্ছে আল্লাহ পাকের মুহাব্বতের জন্য। এটা হাদিসে অনেক সুন্দরভাবে বর্ণনা আছে, আমি সেখান থেকে আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহর হাবিব বলেন, আমার স্রষ্টা পরওয়ারদিগারের সাথে আমার এমন একটা মুহূর্ত আছে, যখন সৃষ্টি জগতের কোনো কেউ, এমনকি উচ্চ জগতের ফেরেশতারা এবং উচ্চ জগতের কোনো নবীরাও পর্যন্ত যখন সেখানে অবস্থান করেন, কার সাথে? আমার সাথে আল্লাহ একটা বিশেষ মুহূর্ত আছে। কোন মুহূর্ত? যে মুহূর্তে আমি আলমের তাজরিদের মধ্যে প্রবেশ করি, ওই মুহূর্ত। সেটা কোন মুহূর্ত? এটা মা আয়েশা থেকে বলছে। অর্থাৎ যে মুহূর্তে মহান আল্লাহর হাবিব তার নিজস্ব সত্তাকে ভুলে যায়, তার দুনিয়া পারিপার্শ্বিক সত্তাকে ভুলে যায়, ভুলে যে শুধুমাত্র আল্লাহর মুহাব্বতের মধ্যে যে মুহূর্তে গালেব হয়, সেটাই হচ্ছে ওই আলমের তাজরিদ। হাদিসের মধ্যে আপনারা এটা পাবেন। মা আয়েশা বলছেন, এরকম একটা মুহূর্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে তখন ফানা হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর মুহাব্বতের মাঝে বিগলিত হচ্ছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তখন মা আয়েশা ঘরে ঢুকেছে, ঢুকে পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে? তো বলছে, আমি আয়েশা। আল্লাহর রাসূল বলছেন, আয়েশা? আয়েশা কে? তো বলছে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আয়েশা। তখন আল্লাহর রাসূল বলছে, আবু বকর সিদ্দিক কে? তো বলছে, আবু বকর সিদ্দিক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। তখন আল্লাহর রাসূল বলছেন, মুহাম্মদ কে? মুহাম্মদটা কে? অর্থাৎ তিনি আল্লাহর আলমের তাজরিদে আল্লাহর মধ্যে এমনভাবে বিগলিত হয়েছেন, এমনভাবে ফানা হয়েছেন যে তিনি তার নিজস্ব পারিপার্শ্বিক জগৎ, নিজস্ব পারিবারিক জগৎ, এমনকি নিজস্ব সত্তাকে পর্যন্ত ভুলে গিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাহলে আমরাও যদি আল্লাহকে খুঁজতে চাই, তাহলে আমরাও আল্লাহর হাকিকাতে ইশকে হুব্বের মধ্যে, ফানায়ে তাজরিদের মধ্যে আমাদেরকে ঢোকার চেষ্টা করতে হবে। এই যদি আমরা না করতে পারি, আমরা আল্লাহর মুহাব্বতে যতক্ষণ পর্যন্ত বিগলিত না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারব না।
মুমিনের সর্বনিম্ন স্তর হচ্ছে যখনই আপনি আল্লাহর স্মরণে রত হবেন তখন আপনার কর্মের মধ্যে প্রকম্পিত হবে, যেটা আপনারা সবাই হাদিসে জানেন। তারপরে আমি বলছি, এটা এর সাথে রিলেটেড এই জন্য বলছি, সেটা কি আপনারা সবাই জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন কোরআন নাজিল হয়, তাই না, সেদিন কি হলো, ফেরেশতা আসলেন, এসে বলছে হে রাসূল আপনি পড়ুন। রাসূল বলছেন মা আনা বিকারী, আমি পাঠকারীদের অন্তর্ভুক্ত নই। চিন্তা করেন, আমি পড়তে জানি না, এটা না, এটা ঠিক না। আল্লাহর হাবিব যিনি জামিউল কওল, অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান যাকে দেওয়া হয়েছে, যার কথা সবচেয়ে সুন্দর, যার চেহারা সবচেয়ে সুন্দর, তিনি এই কথাটা বলতে পারবেন না? এটা তো একটা বাচ্চা ছেলেকেও বললে, যে কোনো বাচ্চা ছেলেকে বলে সে তো বলতে পারবে যে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই কথা পড়তে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অবশ্যই পারবেন। কিন্তু উনি স্পষ্ট বলছেন মা আনা বিকারী, আমি পাঠকারীদের অন্তর্ভুক্ত না। জিবরাইল আমার জড়িয়ে ধরলেন একবার, দুইবার, তিনবার। কি হলো, হলোটা কি? জিবরাইল এমন চেষ্টা করলেন, হলো না। বুখারী শরীফের আপনারা হাদিস খুলে দেখবেন, খুব সম্ভবত ৭২৬৫ নম্বর হাদিস হতে পারে, বা আমি ভুল হতে, তবে এইরকমই বুখারী শরীফের হাদিস থেকে আমি বলছি। ওই দিন ততক্ষণ পর্যন্ত উনি আল্লাহর ওই কোরআনের কল তার গ্রহণ করতে পারেনি যতক্ষণ পর্যন্ত না আল্লাহর আমানত আগে তার উপরে নাজিল হয়েছে। সুস্পষ্ট ভাবে আপনারা বুখারী শরীফে দেখবেন, যেই মাত্র জিবরাইল আমিন ওনাকে পাঠ করাচ্ছেন, তার আগে, পাঠ করার আগে আল্লাহর আমানত আল্লাহর হাবিবের কলবের উপরে যখন নাজিল হয়, তারপরে আল্লাহর হাবিব যা কিছু কোরআন দিয়েছেন সব কিছু পড়তে পারেন। এবং তখন তার কি হলো, তখন হাদিসে অনেক কথা এসছে, সমস্ত শরীরে কম্পন সৃষ্টি হলো। এই কম্পনটা কি, এই কম্পনটা মুজাদ্দিদিয়া তরিকায় কি বলে, কি বলে? হ্যাঁ হ্যাঁ, কম্পনটা জিকির, কিন্তু মাকামটার নাম কি? সুলতানুল আসগার, জিকিরের সর্বশ্রেষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহে কম্পন সৃষ্টি হলো। এই কম্পনটা কি? এই কম্পনটা তো যারা আমাদের এই মুজাদ্দিদিয়া তরিকার ৭ নম্বর মাকামে আছে তাদেরও হচ্ছে কম্পন। কেমন কম্পন হয় আপনি দেখবেন, মনে হয় পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, আপনারা জানেন, তবে আমি আর ভাবতে চাচ্ছি না। আপনারা দেখবেন যে খাট নড়ছে, আপনি মনে করবেন, অনেক সময় ঘর থেকে বেরিয়ে পড়বেন যে ভূমিকম্প হচ্ছে নাকি। এবং আমি নিজের চোখে দেখেছি, নামাজ পড়তে পারছেন না, দাঁড়িয়ে যাচ্ছে। আমি সেখানে নিয়ে একটা সবকে দিয়েছি, দিয়ে বলছি বাবা দেখে তুই নামাজ পড়ার সময় সাবধানে থাকিস। এই কম্পন হচ্ছে, জিকির হচ্ছে। এবং আরেক জায়গায় এইটার ব্যাখ্যা লিখেছে যে ওনার দুধ মোবারকের জিকির শুরু হয়েছে, আমাদের যেমন কলবের জিকির না, এখানে হাদিসে আপনারা দেখবেন। তো এইটা আমাদের এই মুজাদ্দিদিয়া তরিকা হচ্ছে। যখন আপনার কলবে জিকির হবে, যখন আপনার দেহের মধ্যে সুলতানুল আসগার মাকাম আপনি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবেন, তখন দেখবেন যে এই সমস্ত যে হাকিকাত, তখনই আপনি কোরআনের নূর এবং এই সবচেয়ে বলা সুলতানুল আসগার জিকিরের রাজা। একমাত্র খাস মুজাদ্দিদের তরিকা ছাড়া আর পৃথিবীতে অনেক বড় পীর সাহেব আছে, অনেক বড় তরিকা আছে, কিন্তু তাদের কাছে নিয়ামত নাই। আর এই নিয়ামত যাদের কাছে না থাকে, আল্লাহ সুস্পষ্ট ভাবে কোরআনে তাদেরকে অনুসরণ করতে নিষেধ করে দিয়েছে, একদম সুস্পষ্ট ভাবে। তিনি যত বড়ই আলেম হোক, আল্লাহ নিষেধ আছে, ওয়ালা তুতিমান আকফালনা কালবাহু আন যিকরিনা আত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা। তোমরা কখনো তাদেরকে অনুসরণ করো না, যার জিকির আমার, যার কলব আমার জিকির থেকে গাফেল। আত্তাবা হাওয়াহু, সে তার নিজ প্রবৃত্তির অনুসারী। অকানা আমরু ফুরুতা, তার সমস্ত কার্যবলী ধ্বংসাত্মক। সে নামাজ পড়তে পারে,
সে অনেক পৃথিবীর জ্ঞানী লোক হতে পারে, অনেক তার শান শওকত হতে পারে, অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু যা তার কলমের মধ্যে জিকির না থেকে আল্লাহ পাক সুস্পষ্টভাবে কোরআনে বলছেন, ওয়ালা তুতিমান আকফালনা, ওয়ালা তুতিমান, না তোমরা কখনো তাকে অনুসরণ করো না, আকফালনা কালবাহু, যার কলব আমার জিকির থেকে গাফেল, আত্তাবাওয়া হাওয়াহু, সে তার নিজ প্রবৃত্তির অনুসারী, অকানা আমরু ফুরুতা, তার সমস্ত কর্মে বলে ধ্বংসাত্মক, সে নামাজ পড়লেও ধ্বংসাত্মক, সে ইবাদত করলেও ধ্বংসাত্মক, সে কোরআন মজিদ পড়লেও ধ্বংসাত্মক, তার এই দান সত্য সবকিছু ধ্বংসাত্মক। এটা আল্লাহ বলেন, কোনো কাজে আসবে না। ভাই বলছেন কোনো কাজে আসবে না, আসলে তাই। কোরআনের আয়াত অস্বীকার করা খুব সোজা, কিন্তু পাওয়া খুব কঠিন। যেমন মনে করেন আল বিদায়া আন নিহায়া, এখানে ইমাম সুহেলির থেকে সুন্দর একটা মানে হাদিসের রেফারেন্স আছে। সেখানে বলছে কি জানেন, যেমন আমি যে বলছি ঈদে মিলাদুন আমরা করি, আমি করি, আপনারা করেন, অনেকেই করেন, অনেকে করে না, তারা বেদাত বলে, তারা গুনাহ বলে, তারা অনেকে অনেক কিছু বলে, আমি অনেকে দাওয়াত বলে, তারা আমার সাথে উল্টাপাল্টা তর্ক করে, তাদেরকে আমি বুঝাইতে পারি না, আমার জ্ঞানের স্বল্পতা, আমি জ্ঞানী নেই, কিন্তু তারা আল বিদায়া আল নিহায়া পড়েন, আমি পড়েছি, আমি দেখেছি, আমি কোরআনের ওই আয়াতগুলো আল্লাহ আমাকে আমার মুর্শিদের ওসিলায় বুঝিয়েছে, আমি তখন বুঝি। সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে, একটা হাদিসের উদ্ধৃতি ইমাম সুহেল বর্ণনা করছেন, আল বিদায়া আল নিহায়া, শয়তান সবচেয়ে 4টা দিন সবচেয়ে বেশি ক্রন্দন করে। কখন? এই শয়তানের আগে নাম ছিল কি? আজাজিল। সে ছিল কি? মুআল্লিমে মালায়েক, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক। মুআল্লিম ফেরেশতাদের গাইড করে, ফেরেশতাদের শিক্ষক। কোরআনের এক ব্যাখ্যা আছে, একটা সুন্দর, সময় হবে না বলতে, বলছে যেদিন আল্লাহ পাক এই শয়তানকে যেদিন লানত করেন, লানত ইবলিস, অভিশাপ, লানত মানে অভিশাপ, সেদিন আজাদুল থেকে তার নাম হয় কি? ইবলিস। ইবলিস মানে অভিশপ্ত। আল্লাহ যাকে অভিশাপ করেছেন সে হচ্ছে ইবলিস। ইবলিসের অর্থ তাই। তো আল্লাহ যেদিন ইবলিসকে অভিশাপ দেয়, সেই দিন ইবলিস খুব কান্নাকাটি করে, কারণ সে তো আল্লাহ জগৎ সম্বন্ধে জানে, ফেরেশতাদের মুআল্লিমে মালাকুল সাথে সেগুলো জানে। আর কি হলো? আর যেদিন ইবলিসকে আল্লাহ পাক কুল্লা বাইতু মিনহা জামিয়া, বেহেশত থেকে আল্লাহ যখন বের করে দিলেন ইবলিসকে, ইবলিস তো বেহেশতের নাম নিয়ামত জানে, সেই দিন ইবলিস খুবই কান্নাকাটি করলেন, খুবই কান্নাকাটি করলেন, চিৎকার করে, রোনাজারি করে। কেন কান্নাকাটি করলেন? কারণ দেখে, কারণ ওই দিন হলো সে শয়তান। শয়তান মানে আল্লাহ, শয়তান মানে আল্লাহ থেকে দূরে। আল্লাহ থেকে দূরে কিছুই তো নেই সৃষ্টি জগতে। তার মানে কি? আল্লাহর রহমত থেকে সে দূরে চলে গেল। কেমন দূরে গেল? আল্লাহর রহমতের তো শেষ নাই, আল্লাহর রহমতের করুণার শেষ নাই, এই করুণার রহমতেরও বাইরে সে চলে গেল। তখন সেদিন নাম হলো কি? তার শয়তান, অর্থাৎ আল্লাহ থেকে দূরে। সেদিন সে সবচেয়ে বেশি কাঁদল। আর কোন দিন কাঁদল? যেদিন পৃথিবীতে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, সেই দিন শয়তান সবচেয়ে বেশি কাঁদল, যে আমি যে সিরাতুল মুস্তাকিমের পথে বাধা দিয়ে লোককে বিভ্রান্ত করতাম, আজকে আমার সেই বিভ্রান্ত করাটা কষ্টকর হয়ে গেল, এমনকি অসম্ভব হয়ে গেল, যে নূরে মোহাম্মদ পৃথিবীর বুকে অবতরণ করেছেন। কয়দিন হলো? 3 দিন। চতুর্থ দিন হলো যেদিন সূরা ফাতিহা আল্লাহ পাক অবতীর্ণ করলেন, সেই দিন শয়তান কাঁদে। তো এখন মনে করেন হাদিসের বিশ্লেষণ করেন আপনারা, আমি কিন্তু যা বলছি আপনারা কিতাব খুলে দেখতে পারেন। কিতাব হচ্ছে নাম কি? আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম সুহলি বর্ণনা করেছে, আপনারা দেখবেন। তাহলে আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করে না বা মানে না, তারা কার অনুসারী? সমস্ত সৃষ্টি জগৎ দুই ভাগে ভাগ, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শয়তান।
একটা হচ্ছে আল্লাহর কল, আর একটা হচ্ছে শয়তানের অনুসরণ। তো যারা আল্লাহর দল তারা এই মিলাদুন্নবী পালন করবে, কি বলে? কারণ সৃষ্টি তত্ত্বের মধ্যে তো আছে আল্লাহর রূপের বহিঃপ্রকাশ। এখন ওখানে আমি যাইতে পারিনি, সময় কম কাটাবে, যাবে তো অনেক দূরে। 9:51 সময় থাকে। তাহলে যারা এই যে মিলাদুন্নবী অনুষ্ঠান করতে চান না, কান্নাকাটি করেন, ইমাম সোহেবী বর্ণনা অনুযায়ী তিনি বলছেন যে তারা কিন্তু শয়তান। এখন আল্লাহ বলছেন আমি তোমার কলবের মধ্যে আমার হেদায়েতের নূরকে প্রবিষ্ট করাই। শয়তান, ওই যে শয়তান এই হেদায়েতের নূরকে যাতে কলবের মধ্যে আল্লাহ পাক প্রবিষ্ট না করাতে পারে, এই জন্য কি করে কলবের মধ্যে বসে থাকে। বুখারী শরীফের হাদিসে দিবে আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান জাসিমুন মানে কি? দুর্গ গেড়ে, ঘাটি গেড়ে বসে থাকে। আর শয়তানু জাসিমুন আলা কলবি, মানুষের কলবের উপরে, ইবনে আদম, আদম সন্তান। ফাইদা যাকার আল্লাহ, যখন ওই কল জিকির করে, মুখ না, ফাইদা যাকার আল্লাহ, ওই কল যখন জিকির করে ফাঁকানা যায়, শয়তান সেখান থেকে দূরে চলে যায়। ফাইদা গাফল, আবার যখন সে আল্লাহর জিকির থেকে গাফেল থাকে তখন সে কি করে? সে প্রত্যাবর্তন করে, ওয়াসওয়াসা দেয়। ঠিক এই কারণে সূরা আল্লাহ দেখবেন আল্লাহ আমাদেরকে কি বলছেন যে তোমরা আগে কলবে চাকরি করো, কাদ আফলাহা মান তাযাক্কা। কারা সফল পৃথিবীর মধ্যে? কারা সফল? আমরা এখানে বসে রয়েছি, এই পৃথিবীতে বর্তমানে 180 থেকে 200 কোটি মুসলমান, সবাই কিতাব এক, সবাই আল্লাহ এক, সবাই রসুল এক, সবাই শরীয়ত এক। আল্লাহ কি বলছেন? কাদ আফলাহা মান তাযাক্কা। ওরাই সফলতা অর্জন করেছে যারা তাদের নিজের নফসকে পরিশুদ্ধন করেছে, পবিত্র করেছে। তারপর কি করেছে? অযাকারাসমা রাব্বিহি, আগে নিজের নফসকে পরিশুদ্ধন করেছে, অর্থাৎ নিজের নফসকে শয়তান মুক্ত করেছে। শয়তান হচ্ছে এমন একটা আল্লাহর অভিশপ্ত বস্তু যে মানুষের বুকের মধ্যে যদি বসে থাকে তাহলে সে সবসময় অপবিত্র থাকে। এই জন্য আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওরাই সফলতা অর্জন করেছে যারা পবিত্রতা অর্জন করেছে। ওয়া যাকারাসমা রাব্বিহি, অতঃপর যারা আল্লাহর জিকির করেছে, ফাসাল্লাহ, অতঃপর নামাজ পড়েছে। আমরা কি করি? আমরা আগে নামাজ পড়ি, কারণ আমরা এই আয়াতের মধ্যে তো দেখি না। এই আয়াতের মধ্যে আগে বলছে আগে আপনার কি করতে হবে? আগে আপনাকে পরিশুদ্ধন ঘটাতে হবে। সেই পরিশুদ্ধন কোথায়? কালবের পরিশুদ্ধন। যেভাবে বলছে আল্লাহ, তখন আমার কল তখনই জিকিরের হতে হবে যখন মহান আল্লাহ পাকের হেদায়েতের নূর আমার কলবের মধ্যে প্রবিষ্ট হবে, কলব আল্লাহর জিকির করবে। অতঃপর শয়তান যখন সেখান থেকে পালিয়ে যাবে তখন আমার কল পরিশুদ্ধন হবে। যখন আবার জিকির থেকে আমি গাফেল থাকবো তখন শয়তান প্রত্যাবর্তন করবে। আরো আছে কাদ আফলাহা মান যাক্কা ওয়া কাদ খাবা মান দাসসা। তারাই সফল যে তার নফসকে পবিত্র করেছে, আর তারাই ব্যর্থ, তারাই ধ্বংস যে তার নফসকে কলুষিত করেছে। কলুষিত থেকে মুক্ত হতে গেলে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আল্লাহর হেদায়েতের নূর কলবের মধ্যে ঢুকাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শয়তানকে সেখান থেকে দূরে সরাতে হবে। অতঃপর প্রচুর পরিমাণে জিকির করতে হবে। আপনারা এটা সূরা মুমিনের মধ্যে পাবেন, সূরা আযাবের মধ্যে পাবেন। আল্লাহ পাক কি করতে বলেছে? জিকির করতে হবে। অতঃপর আপনি সালাতে দাঁড়াবেন।
নাহলে সালাত হওয়া মুশকিল। একদম সুস্পষ্ট হাদিস আছে, মান কামা ফিস মান কামা ফালতাফাতা ফিস সালাত, তাই না? যে যারা নামাজে এই শয়তান যাদেরকে আক্রমণ করে, আল্লাহ বলেন আমি তার নামাজ তার মুখের উপর ছুড়ে ফেলে, আল্লাহ মাফ করে দিকে আমাদের সবাইকে, আমাকে মাফ করুন। খুব কঠিন ইবাদত। যতক্ষণ পর্যন্ত নফস পরিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া খুব কঠিন। আপনি কোটি রেখাত নামাজ পড়েন, অসুবিধা নেই, বাট আপনি নফসের পবিত্রতার মাধ্যমে আপনি 2 রেখাত নামাজ পড়েন, যে নামাজটা কবুলিয়াত হোক, সেই নামাজটাই নামাজ নাজাতের জন্য যথেষ্ট। যেভাবে বলা হয়েছে, কেউ যদি 2টা রেখাত নামাজ আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র আল্লাহর জন্যই পড়তে পারে, তার জন্য নাজাত। যে একটা মাত্র সিজদা আল্লাহকে দিতে পারে, সেও নাজাত পাবে। তো সময় শেষ, অনেক কিছু শোনেন। এই মুজাদ্দিদিয়া তরিকের এই অনুষ্ঠানগুলো আসলে যে ভাইরা ছিলেন, রাত্রে হলে ভালো হয়। আগে আমাদের মুর্শিদরা যখন ছিলেন তখন এই অনুষ্ঠানগুলো সারা রাতই হতো। এখন লোক হয় না, তরিকাও লোক। আজকাল ইউটিউবের যুগ, আজকাল পীর সাহেবের তালের মোকামানো তালে তালে কথা বলছেন। তারপর কলবে জিকির নাই, ইউটিউব খুললে ঈদে মিলাদুন নবী তো বিদাত। ঈদে মিলাদুন নবীর কথা যে কোরআনের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট বলেছে, সালাওয়াত সালাম বর্ষিত হোক যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, সালাওয়াত সালাম বর্ষিত হোক যেদিন তুমি মৃত্যুবরণ করবে, সালাওয়াত সালাম বর্ষিত হোক যেদিন তুমি পুনরায় উত্থিত হবে। দেখেন এই একই আয়াত 2 জনের উপরে নাযিল হয়েছে। একজন হচ্ছে হযরত ইয়াহইয়া আর একজন হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। এই 2 জনের একটা সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হলে ইয়াহইয়া সালাতু আসসালাম ঈসা রুহুল্লাহকে বলছেন, আপনি আমার জন্য দোয়া করেন। ঈসা রুহুল্লাহ বলছে, আপনি আমার জন্য দোয়া করেন। তো বলছেন, আপনি একজন উলিল আজম পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করবেন, সেটাই তো স্বাভাবিক। তখন ঈসা রুহুল্লাহ বলছে, না না, কুরআনে আল্লাহ পাক তোমার শানে, তোমার বেলাদাতের শানে এই যে আয়াত পাঠ করেছেন, আর ওই আয়াত আল্লাহ পাকেরই আয়াত, কিন্তু ওটা আল্লাহ আমার জবান দিয়ে পেশ করেছেন। কাজেই তোমার ইজ্জত আর আমার ইজ্জতের মধ্যে ব্যাপক পার্থক্য। ঠিক সেইভাবে যারা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করে কায় মনোবাক্যে, এবং হযরত আবু বকর সিদ্দিক বলছে যে একটা দিনার যে ব্যয় করে, আমি সে বেহেশতে আমার সাথে অবস্থান করবে। আজকাল দেখেন ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান নাই। একসময় ছোটবেলা আমি গত বছর ইন্ডিয়ায় ছিলাম। ইন্ডিয়ায় দেখলাম ঘরে 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 পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নামাজ পড়ুক না পড়ুক ঈদে মিলাদুন নবী করছে, বড় বড় র্যালি বের করছে। তারপরে ডেকে খিচুড়ি লিখে ঘরে ঘরে বিতরণ করছে। তারপরে যে মিষ্টি বিতরণ করছে, খুশি। আল্লাহ তাই বলছেন তো, খুশি। কুল বিফাদলিল্লাহি ওয়া ফি রাহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফতারাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আমার অনুগ্রহ এবং রহমতের উপরে, তাই না, তোমরা আনন্দ উদযাপন করো। আল্লাহ পাক সুস্পষ্টভাবে কোরআনে এই আয়াতটা বলেছেন। কিন্তু এখন আপনাদেরকে যদি বলেন ঈদে মিলাদুন নবী, বলবেন কিছু হয়তো পীর সাহেব, মুষ্টিমেয় পীর সাহেব, এই যে কিয়াম করার কথা আমরা যে দাঁড়াই, বুঝছেন না, এই দাঁড়ানো বলবে একদম সরাসরি বেদাত, সরাসরি বেদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম বুঝি যদি আমার ছেলে আমার কদম বুঝি করতে যায়, তাহলে ইউটিউব খুলে দেখবে কি কদম বুঝি করে বেদাত। আরে কাবা ঘরের গায়ে যে একটা পাথর, সেই পাথরকে চুমো মারার জন্য লোক মারা যায় না, ধার ঠেলাঠেলি করে। পাথরকে চুমো করে না, চুমো দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারককে চুমো দেওয়া যায় না কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পর্যন্ত লোক পেলে খেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা আল্লাহ গোপন করে দিয়েছে, প্রস্রাব খেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুল্লি করতেন লোকে মুখে গিয়ে দিত, উনি যখন কফ ফেলতেন লোকেরা হাত পেতে দিত, ওনার দেহের ঘাম যখন বেরোতো পবিত্র ঘাম, তখন লোকেরা সেটা কালেকশন করতো না, এবং কালেকশন করার পরে কি করতো, যুগ যুগ ধরে ওই বংশের যে লোক হতো তাদের গায়ের ওপর সুবাস থাকতো। যে প্রস্রাব খেয়েছে তার 14 পুরুষ ধরে এরকম সুবাস হয়েছে।
আর এখন যদি আপনি রসুলের সামনে কথা বলেন, গরুর গোসব ওটা তো ওরা ওই ধরনের, আমাদের মুসলমানরা তো একই অবস্থা। এখন শোনেন, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে পৃথিবীর থেকে। এই কথা বলেই শেষ করবো। আমাদের কি অসুবিধা হবে, কি ক্ষতি হবে, আমরা কি অসুবিধায় পড়লাম? কোরআন কি বলে? কোরআন একটা আয়াত বলে, লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতাম ওয়া মিনহাজা। আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটি সুস্পষ্ট শরিয়ত, শরিয়ত হচ্ছে বিধিবিধান, ও মিনহাজ দান করেছে। মিনহাজ হচ্ছে আত্মিক পরিশুদ্ধনের প্রক্রিয়া। মিনহাজ কি? আত্মিক পরিশুদ্ধনের প্রক্রিয়া। ইলমে তাসাউফ কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাম ওয়া মিনহাজা। আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটি সুনির্দিষ্ট শরিয়ত এবং একটি আত্মিক পরিশুদ্ধনের প্রক্রিয়া দান করেছি। এই মিনহাজের উপরে ইমাম গাজ্জালি একটা বই লিখেছেন, আপনারা দেখবেন বাজারে পাওয়া যায়। কি লিখেছেন? মিনহাজুল আবেদিন। মিনহাজ আবেদিন, আবেদিন মানে যারা আল্লাহর আবেদ, আল্লাহর ইবাদতে রক্ত, তাদের প্রক্রিয়ার উপরে নির্ভর করে উনি যে বইটা লিখেছেন, ওই বইটার নাম হচ্ছে মিনহাজুল আবেদিন। আবেদগণের প্রক্রিয়া পদ্ধতি, মিনহাজুল আবেদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে চারটে নূর সব সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করতেন। একটা হচ্ছে কি, উলুল আজম পয়গম্বরদের যে নূর, সেই নূর একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি এই রেসালাতটা বর্ণনা করতে পারলে হয়তো ভালো হতো, সময় কম। এই নূর আর কি, উনি রেসালাতের নূর বহন করতেন। আর কি করতেন উনি? উনি নবুয়তের নূর বহন করতেন। আর কি করতেন? বেলায়েতের নূর বহন করতেন। প্রত্যেকটা নবী তিনটা নূর বহন করত। একটা হচ্ছে রেসালাত, একটা হচ্ছে নবুয়ত, আর একটা হচ্ছে বেলায়েত। এই তিনটা নূর বহন করতেন। যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন, সেই দিন পৃথিবীর উপরে রেসালাত এবং নবুয়তের নূর বর্ষিত হওয়া বন্ধ হয়ে গেল, থাকলো শুধুমাত্র বেলায়েতের নূর। রেসালাত বন্ধ হলো, নবুয়ত বন্ধ হলো। রেসালাতের নূর, নবুয়তের নূর, এটাই পৃথিবীকে জাকি করে, মানুষকে জাকি করে, জিন জাতিকে জাকি করে। কোরআনের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলছেন। এবং রেসালাতের খুব অপূর্ব জিনিস, বুঝছেন না? তা এই রেসালাতের নূর বন্ধ হয়ে গেল, থাকলো কি? বেলায়েতের নূর। রেসালাতের নূর যেভাবে মানুষকে জাকি করতে পারত, নবুয়তের নূর যেভাবে মানুষকে জাকি করতে পারত, বেলায়েতের নূর মানুষকে ওইভাবে জাকি করতে পারে না। যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? খায়রুন নাসি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কিভাবে আপনার যুগ সর্বশ্রেষ্ঠ হয়? তখন তো ইলেকট্রিক বাতি ছিল না, আপনারা ঘোড়ায় চড়তেন, আপনারা গাধায় চড়তেন, কোথা থেকে কোথায় যেতে আপনারা মোটা কাপড় পরতেন, আপনারা মোটা রুটি খেতেন। আমরা এখন কত সুন্দর কাপড় পরি, মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যাই। আপনারা কি করতেন? এত উত্তম কেন হলেন? উত্তম হলেন দুইটা কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীর বুকে ছিলেন, ততদিন পর্যন্ত কি হতো? পৃথিবীর বুকে রেসালাতের নূর আর বেলায়েতের নূর পড়তো। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবং নবীদের মধ্যে শেষ নবী, অর্থাৎ তারপরে নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন। তাহলে এখন নবুয়তের নূর নাই, রেসালাতের নূর নাই, উলুল আজম পয়গম্বরদের নূর নাই। এখন নূর আছে কি? এখন নূর আছে বেলায়েতের নূর। এখন যে পীর সাহেবরা, যে ওলিয়া উলিয়ারা যেটা আমাদেরকে জাতি করছে,
সেটা হচ্ছে বেলায়েতের নূর। এই জন্য আমরা যতই ইবাদত করি, যতই বান্দেগি করি, আমরা কোনো নবীর সোহবতে যারা পেয়েছে, এক মুহূর্তে যে কোনো নবীর সোহবতে পেয়েছে, তারা আমাদের চেয়ে অনেক বেশি উত্তম। আর যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছে, তারা তো সমগ্র সৃষ্টি জগতের মধ্যে অনন্য। আমরা এগুলো ভাই, অ্যাকচুয়ালি আমি কোরআন হাদিসের জ্ঞান, আমি যেগুলো বললাম এগুলো কিন্তু শুধুমাত্র মাতামগত কারণে আমি ক্লিয়ার হয়তো করতে পারিনি। আমি আল্লাহ আমার ভুল ভ্রান্তিকে মাফ করে দিই। আপনাদের যাদের আমি বুঝাইতে পারিনি, আপনারা আমার ভুল ভ্রান্তিকে মাফ করে দেবেন, আমাকে সংশোধন করার চেষ্টা করবেন। আর আপনাদের এই গরমে অনেক কষ্ট হয়েছে আমি জানি, কারণ আমাদের এইখানে যে অনুষ্ঠানটা প্রথমে আমরা চিন্তা করছিলাম